লাঠিটা ওদের মুখে মেরেছি, হেলমেটে নয়। কেন হেলমেটে লাঠি মারলেন মুশফিকুর রহিম? বুড়ো বয়সে কি তবে ভীমরতি? যা সত্যতা প্রকাশ করলেন মুশফিকুর রহিম। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করছে বাংলাদেশ। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই মুশফিকুর রহিম অনন্য। বয়সটা 39 পেরিয়েছে, কে বলবে? এখনই ব্যাটের যে ধার আছে যেন আগেরই মতো। দেশের হয়ে সর্বোচ্চ 3টি ডাবল সেঞ্চুরির মালিক কিন্তু মুশফিকুর রহিম। দেখতে দেখতে ক্যারিয়ারের 14তম টেস্ট সেঞ্চুরিটাও হয়ে গেল ডানহাতি এই ব্যাটারের। আর সোমবার পাকিস্তানের বিপক্ষে অনবদ্য এক ইনিংস খেললেন মুশফিকুর রহিম। লিটন কুমার দাসও তার সঙ্গে দিয়েছিলেন যোগ্য সঙ্গী। লিটন কুমার দাস হাসান আলী বলে আপার কাট শট খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে সাজ করে ফিরলেন। এক পাশ আগলে রেখে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিলেন মুশফিকুর রহিম। সেই সঙ্গে শুধু এইখানে নয়, সেঞ্চুরির পর শেষ পর্যন্ত 137 রান খেলেছিলেন মুশফিকুর রহিম। তবে কেন আউট হবার পর নিজের হেলমেট মাথা থেকে খুলে লাথি মেরে ফেলে দিলেন? এর পিছনের মূল কারণটা জানলে আপনিও হতভম্ব হয়ে যাবেন। 349 রানে 7 উইকেট হারিয়েছিল বাংলাদেশ। ব্যাস, ভালো কথা। সেইখানে আর কিছু রান যেতে না যেতেই অর্থাৎ 379 থেকে 383-তে 3টি উইকেট হারিয়েছিল বাংলাদেশ। উইকেট 3টি ছিল তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম। তখনও এক পাশ আগলে রেখে ব্যাটিং করছিলেন মুশফিকুর রহিম। তাদের উপরই মূলত রাগ করে নিজের হেলমেটটা ছুঁড়ে মারলেন, লাথি মারলেন। হয়তো তাইজুল, তাসকিন, শরীফুলের মুখে লাথি মেরেছেন, এমনটাই ব্রানো প্রকাশ করলেন মুশফিকুর রহিম। তোমরা কিছু পারো না, টেস্ট খেলতে পারো না, ধৈর্য ধরে ব্যাটিং করতে পারো না। রাগটা ছিল মূলত মুশফিকুর রহিমের ওইখানে। শেষ পর্যন্ত মুশফিকুর রহিম এমন রাগের কারণ ম্যাচ শেষে জানিয়েছিলেন। এদিকে অবশ্য ম্যাচ শেষে কথা বলেছেন মুশফিকুর রহিম। তিনি বলেন তাইজুল, তাসকিন এবং শরীফুলরা তাইজুলরা যেমন ব্যাটিং করেছে, সত্যি আমার খুবই রাগ হয়েছে। আমরা চেয়েছিলাম আরো কিছু দলের জন্য প্রয়োজনে রান করার, কিন্তু তারা একে একে আউট হয়ে সাজঘরে ফিরেছিলেন। তাই নিজের রাগটা নিজে আমি ধরে রাখতে পারলাম না। পাকিস্তানকে হোয়াইট ওয়াশের এর থেকে বড় সুযোগ আমাদের আর কি হতে পারে? তৃতীয় দিন শেষে বাংলাদেশ গোটা রান করতে পেরেছিল 390, যেখানে পাকিস্তানকে 337 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে বাংলাদেশ। তবে হোয়াইট ওয়াশের পথে হচ্ছে পাকিস্তান।